হ্যালো फ्रेंड्स, স্টাডি রিনোভেটে সকলকে স্বাগত। আইসিডিএস সুপারভাইজার ক্র্যাশ কোর্সের ম্যাথমেটিক্স নিয়ে আজকে আলোচনা করব। তার ডে 14 অংশ। বাকি পার্টগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। এবং আজকে আলোচনা করব মক টেস্ট। আমি অলরেডি কালকে আলোচনা বলে দিয়েছিলাম যে মক টেস্ট আমি আজকে নেব এবং আজকে তার কোশ্চেন গুলো দেব, আর কালকে আগামীকাল সেই মক টেস্টের সলিউশন দেব। আর তোমরা কিন্তু আমাকে এই প্রশ্নগুলো যা যা পাঠ করিয়েছি তার মধ্যে থেকে এই মক টেস্টের পেপার থাকবে, যা যা করিয়েছি তার থেকেই থাকবে, এবং তোমরা কিন্তু আমাকে অ্যান্সার গুলো কমেন্টে করে জানাও। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। আর কোশ্চেনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। প্রথম কোশ্চেন দেখো মক টেস্টের, যে ইফ A's income is 25% more than B, then how much percent is B's income less than that of A? মানে যদি A এর ইনকাম B এর থেকে 25% বেশি হয়, তাহলে B এর ইনকাম A এর থেকে কত শতাংশ কম হবে? চারটে অপশন দেখো। ফার্স্ট অপশন 33.1 মানে 33.13%, সেকেন্ড অপশন 25%, থার্ড অপশন 20% এন্ড ফোর্থ অপশন নান। ঠিক আছে, এর উত্তর কোনটা হবে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কোশ্চেনের দাগ নাম্বার দেবে এবং কমেন্টে তার কোন উত্তরটা হচ্ছে, কত কত নম্বর হচ্ছে, মানে এ হচ্ছে না, বি হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে, এই চারটে জানাবে এবং সঙ্গে যেটা হবে সেই অ্যান্সারটাও তার পাশে লিখে দেবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। Question number 2 দেখো, যে if 33.13% of a number is greater than 20% of 30 by 7, then the number is। যদি একটি সংখ্যার 33.13% 30-এর 20% মানে 30-এর 20%-এর থেকে 7 বেশি হয়, তাহলে সংখ্যাটি কি? আর একবার বলে দিচ্ছি, যে একটি সংখ্যার 33.13% যদি 30-এর 20%-এর থেকে 7 বেশি হয়, তাহলে সংখ্যাটি কি? ফার্স্ট অপশন দেখো 25, সেকেন্ড অপশন 39, ফোর্থ অপশন থার্ড অপশন 30 এন্ড ফোর্থ অপশন নান। নান মানে এদের মধ্যে কোনোটাই নয়। ঠিক আছে, যে অ্যান্সারটি হবে আমাকে একদম কমেন্ট করে জানাবে কোশ্চেন নাম্বার 2 দাগ দিয়ে। কোশ্চেন নাম্বার 3 দেখো, যে ইন অ্যান এক্সামিনেশন 11 boys, 1100 boys and 900 girls appeared, in which 40% of the boys and 50% of the girls passed the exam. The percentage of the candidate failed is। একটি পরীক্ষায় 1100 বালক এবং 900 বালিকা উপস্থিত ছিল, তার মধ্যে 40% বালক পাস করেছে এবং 50% বালিকা পাস করেছে, তাহলে শতকরা কতজন ফেল করেছে? এই ফেল করার পার্সেন্টেজটা কতজন হবে, মোট কতজন ফেল করেছে সেটা তোমাকে কিন্তু বার করতে হবে। ফার্স্ট অপশন 55%, সেকেন্ড অপশন 60%, থার্ড অপশন 45% এন্ড ফোর্থ অপশন 50%। আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু আমি অলরেডি আগের পার্টগুলোতে আলোচনা করে দিয়েছি, সেই রিলেটেড প্রশ্নই কিন্তু এখানে আসবে এবং পরীক্ষার খাতায় ঠিক এক্স্যাক্টলি এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে ভুলবে না, আর আমাকে অ্যান্সার করতে জানাবে না, তাহলে আমি বুঝতে পারবো না তোমরা আদৌ করেছো কিনা। Question number 4 দেখো, যে in an election between two candidates, a candidate who got 35% of the total votes is defeated by 15,000 votes. Find the number of votes polled by the winning candidate is। একটি ইলেকশনে মানে ভোটেতে দুটো প্রার্থীর মধ্যে দুজন প্রার্থী ছিল, এটা কিন্তু ধরে নেওয়া হয়েছে যে দুজন প্রার্থী ছিল, তার মধ্যে একজন প্রার্থী যে 35% ভোট পেয়েছে, কিসে মানে মোট ভোটের 35% ভোট পেয়েছে, সে 15,000 ভোটে হেরে গেছে। বোঝা গেছে? তাহলে মোট ভোটের যে 35% ভোট পেয়েছে সে 15,000 ভোটে হেরে গেছে, তাহলে জয়লাভ করা প্রার্থীটি কত ভোট পেয়েছে তা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, ফার্স্ট অপশন 30,000, সেকেন্ড অপশন 32,500 and থার্ড অপশন হচ্ছে 35,000 and ফোর্থ অপশন 50,000। এর মধ্যে কোনটা হবে সেটা তোমায় বার করতে হবে। মনে রাখবে জয়লাভ করা প্রার্থীটি মোট কত ভোট পেয়েছে সেটা তোমাকে বার করতে হবে। Question number 5 দেখো, if cost price of 20 articles is equal to the selling price of 16 articles, then find profit or loss percentage। যদি 20টা বস্তুর ক্রয় মূল্য 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ শতকরায় কত হবে তা নির্ণয় করো। ঠিক আছে, 20টা বস্তুর ক্রয় মূল্য 16টা বস্তুর বিক্রয় মূল্যের সমান,
তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ সেটা কতটা পার্সেন্টেজে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, মানে লাভ হবে না ক্ষতি হবে। তো আমার ফার্স্ট অপশন দেখো 20%, সেকেন্ড অপশন 25%, থার্ড অপশন 12.5% এন্ড ফোর্থ অপশন নান। এখানে কিন্তু লাভ বা ক্ষতির পরিমাণ চেয়েছে, সুতরাং এই পার্সেন্টেজে মানে আমার যে অপশন গুলো আছে তার পাশে লাভ বা ক্ষতি সেটাও কিন্তু তোমরা আমাকে লিখে দেবে। এখানে কিন্তু অপশন গুলোতে দেওয়া হয়নি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, বাট তোমরা কিন্তু সেটা দিয়ে দেবে। ওকে, মনে করো যে 20% লাভ বা 20% ক্ষতি, এইরকম ভাষাতে তোমরা সেটা লিখে দেবে। পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 6 দেখো, রাম পারচেজ 20 ডজন অফ অরেঞ্জ at the rate of rupees 375 per dozen. He sold each one of them at the rate of rupees 33. What was his profit or loss percentage? মানে কি, রাম 20 ডজন লেবু কিনেছে প্রতি ডজন 375 টাকা হিসাবে, ঠিক আছে। সে বিক্রি করলো প্রত্যেকটি লেবু 33 টাকা করে, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো তার নির্ণয় করো। একদম সিম্পল অঙ্ক, আর এই ধরনের অঙ্ক কিন্তু আমি করিয়েছি। ফার্স্ট অপশন দেখো 5.6%, সেকেন্ড অপশন 6.5%, থার্ড অপশন 5% এন্ড ফোর্থ অপশন 6%। তাহলে এখানে তোমাকে কিন্তু এই পার্সেন্টেজের সাথে লাভ বা ক্ষতি এটাও কিন্তু লিখতে হবে, যেটা এখানে আমার বলে দেওয়া হয়নি, ঠিক আছে। আশা করি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা করতে পারবে, কারণ যারা আমার ভিডিও গুলো কন্টিনিউ ফলো করেছো তারা জানো যে আমি এই ধরনের টাইপ প্রত্যেকটা টাইপ কিন্তু আমি করিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু সেগুলো নিজেরা অবশ্যই করো। পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই, 1 সেপ্টেম্বর পরীক্ষা, সুতরাং তোমরা এখান থেকেই বুঝে যাবে তোমরা কতটা পারছো আর না পারছো। Question number 7 দেখো, a person can row 6 km per hour in still water. When speed of stream is 2 km per hour, it takes him 1 hour to row to a place and back. What is the total distance traveled by the man? মানে কি, একজন ব্যক্তি তার স্থির জলে গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, যখন স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তখন কোন এক দূরত্ব যেতে এবং ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। মানে একটা দূরত্ব যাচ্ছে সেটা এবং ফিরে আসছে, সেটা টোটাল সময় লাগছে 1 ঘন্টা। তাহলে নির্ণয় করো সে কতটা দূরত্ব ব্যক্তিটি গেল। এখানে এই জায়গাটা একটু খেয়াল রাখবে যে সে কতটা দূরত্ব গেছে, ঠিক আছে। এটা তোমার কোশ্চেন। ফার্স্ট অপশন দেখো 40 কিলোমিটার, সেকেন্ড অপশন 24 কিলোমিটার, থার্ড অপশন 48 কিলোমিটার এন্ড ফোর্থ অপশন 45 কিলোমিটার। সেটা তোমাকে ডিস্টেন্সটা বার করতে হবে। এই প্রথম বলে রাখি, যারা আমি বোট এন্ড স্ট্রিমের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারোনি, তাদেরকে বলবো যে ভিডিওগুলো আরেকবার, আমার আগের ভিডিওগুলো আরেকবার দেখো, এবং আমি যে এই যে প্র্যাকটিস সেট করাচ্ছি এখানে কিন্তু আমি যখন সলিউশন বলে দেবো তখন আরো একবার ভালো করে সুন্দর করে বলে দেবো, তখনও কিন্তু তোমরা সেগুলো দেখবে, এবং তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে যে কোন পোর্শনটা এক্স্যাক্টলি তোমরা বুঝতে পারছো না। ওকে, তাহলে আমি সেটা আরো আমরা বলে দেবো। ওকে, তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। একটা জিনিস মনে রাখবে, আমরা কিন্তু জিরো প্রফিটে কাজ করছি, তোমাদের সাকসেসটাই আমাদের মেইন উদ্দেশ্য। সুতরাং যা কিছু প্রবলেম সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে, এবং ইমিডিয়েটলি হয়তো সলিউশন করতে না পারলেও আমরা কিন্তু সলিউশন আমরা একটা সময় ঠিক করে দিই, বা কমেন্টের রেসপন্স আমরা কিন্তু প্রত্যেক সময়ই করে থাকি। সুতরাং তোমরা আমাদের সঙ্গে থেকো, এবং আমরা এইভাবেই কিন্তু তোমাদের জন্য, তোমাদের প্রয়োজনীয় হিসাবে আমরা এইভাবে ভিডিও কিন্তু ছাড়তে থাকবো। তো তোমরা সঙ্গে থাকলে, আর ভালো লাগলে ভালো লাগলে কিন্তু লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে এইগুলো ইউজফুল হচ্ছে কিনা। Question number 8 দেখো, a boat goes 25 km downstream in 5 hours, but it takes 2 hours more to cover the same distance in upstream. Find the speed of the boat in still water. একটি নৌকার 25 কিলোমিটার নদীর স্রোতের দিকে যেতে সময় লাগে 5 ঘন্টা, ঠিক আছে। মনে রাখবে, নৌকাটা 25 কিলোমিটার যাচ্ছে, সেটা নদীর স্রোতের দিকে যাচ্ছে, সেটা সময় লাগছে 5 ঘন্টা। গতিবেগ বলে দেয়নি, কিন্তু একই দূরত্ব নদীর স্রোতের বিপরীত দিকে ফিরে আসতে সময় লাগে 2 ঘন্টা বেশি। সময়টা কিন্তু বলে দিচ্ছে না, বলছে 5 ঘন্টা যে সময় লাগছে তার থেকে 2 ঘন্টা বেশি। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে তার নির্ণয় করো। কোশ্চেনটা ভালো করে পড়বে এবং অ্যান্সার করবে প্রত্যেকটা কোশ্চেন, কারণ ঘুরিয়ে কিন্তু অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে। তোমরা সবই জানো, শুধু কোশ্চেনের ভাষা বুঝতে না পারলে তোমরা অ্যান্সার করতে ভুল করে দাও। অপশন গুলো কিন্তু সেইভাবেই থাকে। তাহলে ফার্স্ট অপশন দেখো 4.27 ঘন্টা, সেকেন্ড অপশন 4 কিলোমিটার পার আওয়ার, থার্ড অপশন 4.27 কিলোমিটার পার আওয়ার এন্ড ফোর্থ অপশন নান।
তাহলে অঙ্কটা পড়বে এবং আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 9 দেখো, রাম কমপ্লিট এ জার্নি ইন 10 hours. He travels first half of the journey at the rate of 24 km/h and second half at the rate of 21 km/h. Then find his total journey in kilometer. ঠিক আছে, তাহলে রাম কোন একটি দূরত্ব 10 ঘন্টায় সম্পন্ন করতে পারে। কোন একটি দূরত্ব সে যেতে 10 ঘন্টা টাইম নেয়, টোটাল টাইম নেয় 10 ঘন্টা। যদি সে প্রথম অর্ধেক দূরত্ব 24 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় এবং দ্বিতীয় অর্ধেক দূরত্ব 21 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে মোট দূরত্ব কত তা নির্ণয় করো। ওকে, একদম সোজা কোশ্চেন। ফার্স্ট অপশন 448 কিলোমিটার, সেকেন্ড অপশন 224 কিলোমিটার, থার্ড অপশন 112 কিলোমিটার এন্ড ফোর্থ অপশন 220 কিলোমিটার। তাহলে আমাকে কোশ্চেনের দাগ নাম্বার দেবে আর কোন অপশনটা হচ্ছে অপশনের সাথে অ্যান্সারটাও লিখে দেবে। কোশ্চেন নাম্বার 10 দেখো, এ পুলিশ সিজ এ thief 80 মিটার অ্যাওয়ে. Thief starts to run at 5 meters per second while the police chases at a speed of 2 meters per second more than that of thief. Before the police is able to catch the thief, how much distance is already run? একটি চোরের থেকে একটি পুলিশ 80 মিটার দূরত্বে দেখতে পেল। মানে কি, পুলিশটা চোরটাকে দেখতে পেল যখন পুলিশটা চোরটার থেকে 80 মিটার দূরত্বে আছে। বোঝা গেছে? এবার চোরটি দৌড়াতে শুরু করলো 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে। চোরটির স্পিড হচ্ছে বলে দেওয়া থাকলো। তাহলে যখন পুলিশ তার থেকে 2 মিটার প্রতি সেকেন্ড বেগে বেশি দৌড়াতে শুরু করলো, তাহলে চোরটি হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ডে দৌড়াতে শুরু করলো আর পুলিশ হচ্ছে তার থেকে 2 মিটার প্রতি সেকেন্ড বেশি বেগে দৌড়াতে শুরু করলো। তাহলে পুলিশ চোরটিকে ধরে ফেলার আগে, এটা ধরে হবে, ধরে ফেলার আগে কতটা দূরত্ব সে দৌড়েছিল। তাহলে পুলিশটার তো বেগ বেশি হচ্ছে, তাহলে পুলিশটা চোরটাকে ধরে ফেলবে। তাহলে কোশ্চেনটা তোমার যে পুলিশটা যখন চোরটাকে ধরে ফেললো ঠিক তার আগে কতটা দূরত্ব সে দৌড়েছিল। ঠিক আছে, ফার্স্ট অপশন কি 200 মিটার, সেকেন্ড অপশন 280 মিটার, থার্ড অপশন 100 মিটার এন্ড ফোর্থ অপশন হচ্ছে 80 মিটার। ঠিক আছে, তাহলে একইভাবেই আমাকে কোশ্চেনে দাগ নাম্বার বলবে এন্ড মানে কোন অপশনটা রাইট সেটা লিখে তার পাশে অ্যান্সারটা লিখবে। আর অবশ্যই কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু অবশ্যই আমাকে সলিউশন করে জানাবে। ঠিক আছে, মনে রাখবে যে তোমাদের সাকসেসটাই আমার মেইন উদ্দেশ্য। আর কোশ্চেন গুলো যদি তোমার ইউজফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা করে থামস আপ করো, এক কমেন্ট করে আমাকে জানাও, অবশ্যই অ্যান্সারও জানাও এবং কেমন লাগলো এগুলো, তোমরা আরো এই ধরনের ভিডিও চাও কিনা সেগুলোও জানাবে, কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতন টাটা, কালকে কিন্তু এর সলিউশন তোমরা পেয়ে যাবে, বাট আমি তোমাদের জন্য একদিন সময় দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে সলিউশন করে কিন্তু দেখাও। ওকে।